আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর একদম মাঝপথে চলে এসেছি আমরা। আর আজ ৩৫তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে যা হতে চলেছে সেটাকে বলে একটা হাই ভোল্টেজ ড্রামা। একদিকে দেখুন দিল্লি ক্যাপিটালস, যাদের দেয়ালে পিচ ঠেকে গেছে। এই ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই। আর অন্যদিকে অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস, টুর্নামেন্টের একমাত্র আনবিটেন টিম। তো এই রুদ্ধশ্বাস লড়াইয়ে কে এগিয়ে থাকবে? চলুন কাটাছেঁড়া করে বের করা যাক। দেখুন, পরিস্থিতিটা একদম দুই মেরুর। একদিকে দিল্লি চাপের মধ্যে কেমন যেন খেই হারিয়ে ফেলছে, আর অন্যদিকে পাঞ্জাব একদম অপ্রতিরোধ্য, একটা শক্তি হয়ে উঠেছে। এই টুর্নামেন্টে এখনও কেউ হারাতে পারেনি তাদের। মানে একদিকে লড়াইটা হলো টিকে থাকার, আর অন্যদিকে নিজেদের রাজত্ব ধরে রাখার। দেখা যাক এই দুই দলের ভাগ্য আজ কোন দিকে মোড় নেয়। আজকের এই বিশ্লেষণে আমরা মোট 4টা জিনিস দেখব। প্রথমে ম্যাচের গুরুত্বটা বুঝব, এরপর 8টা রুল ধরে দুই দলের চুলছেরা বিশ্লেষণ করব, তারপর থাকবে একটা হাফ টাইম স্কোর কার্ড, আর একদম শেষে আমার ফাইনাল প্রেডিকশন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওকে, তো চলুন একদম প্রথম রুলে চলে যাই। রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। দিল্লির ব্যাটিং লাইনআপটা দেখুন, কেমন যেন দুই একজনের উপর খুব বেশি নির্ভরশীল, বিশেষ করে কেএল রাহুল আর শেষে গিয়ে ট্রিস্টন স্টাবস। আর পাওয়ার প্লেতে তো অবস্থা খুবই খারাপ, মাত্র 12টা ছক্কা। অন্যদিকে পাঞ্জাবের দিকে তাকান, প্রিয়াংশ আরজা একাই যা করছেন। উফ, 248 স্ট্রাইক রেট, মানে একাই খেলাটা শেষ করে দিচ্ছেন পাওয়ার প্লেতে। সাথে আর্শদীপের মতো পেসার আর চাহালের মতো স্পিনার থাকায় ওদের বোলিংটাও কিন্তু অনেক ব্যালেন্সড। সো প্রথম রাউন্ডে কিন্তু দল হিসেবে ব্যালেন্স আর ব্যাটিং ফায়ার পাওয়ারের দিক দিয়ে পাঞ্জাব কিংস পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকছে। আচ্ছা, কাগজে কলমে তো পাঞ্জাব এগিয়ে গেল, কিন্তু খেলাটা তো হবে দিল্লির ঘরের মাঠে, তাই না? তো চলুন রুল নাম্বার 2তে দেখি অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ আর কন্ডিশন কার হয়ে কথা বলে। দিল্লির এই পিচ কিন্তু রানের জন্য বিখ্যাত, অ্যাভারেজ স্কোর প্রায় 203, কিন্তু আসল খেলাটা হবে অন্য জায়গায়। তাপমাত্রা দেখুন 44 থেকে 45 ডিগ্রি, আর দিনের ম্যাচ হওয়ায় শিশিরের কোনো বালাই নেই। এর মানে কি? এর মানে হলো পিচটা থাকবে একদম শুকনো খটখটে। আর শুকনো পিচ মানে স্পিনারদের জন্য ঈদ। বল ভালোমতো গ্রিপ করবে, ঘুরবে, মানে দুই দলের স্পিনাররাই কিন্তু এখানে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গাটাতেই লড়াইটা বেশ জমজমাট। দেখুন, দিল্লির স্পিনাররা এই পিচে বাড়তি সুবিধা পাবে, এটা ঠিক, কিন্তু পাঞ্জাবের ব্যাটসম্যানরাও স্পিন খেলতে একদম ভয় পায় না, বরং আক্রমণ করে খেলে। তাই এই একটা রুলে আমি কাউকে পরিষ্কারভাবে এগিয়ে রাখতে পারছি না, এটা একদম 50-50। তাহলে প্রথম দুই রুল শেষে স্কোর লাইনটা দাঁড়ালো পাঞ্জাব 1, দিল্লি 0 আর একটা নিউট্রাল। এবার চলুন রুল নাম্বার 3তে যাই। ইতিহাসে এই দুই দলের দেখায় কি হয়েছে সেটা একবার দেখে আসি। পরিসংখ্যান দেখলে মনে হবে, আরে লড়াই তো একদম কাটায় কাটায়, 32টা ম্যাচে পাঞ্জাব জিতেছে 16টা আর দিল্লি 15টা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আমরা শুধু শেষ 5টা ম্যাচের দিকে তাকাই, সেখানে কিন্তু দিল্লি 3-2-এ এগিয়ে আছে। এটা কিন্তু দিল্লিকে একটু হলেও মানসিক জোর দেবে। তো রিসেন্ট পারফরম্যান্স আর নিজেদের মাঠে খেলার সুবিধার কারণে এই রুলে আমি দিল্লি ক্যাপিটালসকে সামান্য হলেও এগিয়ে রাখব। আচ্ছা, ইতিহাস তো দিল্লির পক্ষে গেল, কিন্তু ক্রিকেট তো আর ইতিহাসে চলে না, চলে বর্তমানে। আর তাই এখন আমরা দেখব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলটা, রুল নাম্বার 4, রিসেন্ট ফর্ম। এই জায়গাটাতে আর কোনো তর্কই চলে না। ছবিটা একদম পরিষ্কার। পাঞ্জাব কিংস টুর্নামেন্টে এখনও একটা ম্যাচও হারেনি, আর প্রত্যেকটা জয় এসেছে একদম দাপটের সাথে। অন্যদিকে দিল্লি শেষ 4 ম্যাচের 3টেতেই হেরে বসে আছে, ছন্দে ফেরার জন্য রীতিমতো লড়াই করছে। সো সাম্প্রতিক ফর্মের দিক দিয়ে পাঞ্জাব কিংস যে শুধু এগিয়ে তাই নয়, তারা যোজন যোজন এগিয়ে। ওদের কনফিডেন্স লেভেল এখন আকাশ ছোঁয়া। তো ফর্মে পাঞ্জাব অনেক এগিয়ে, কিন্তু একটা বড় প্রশ্ন, একজন খেলোয়াড় কি একাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে? চলুন রুল নাম্বার 5-এ দেখি দুই দলের কি প্লেয়ার বা মূল খেলোয়াড়দের লড়াইটা কেমন হতে পারে। পাঞ্জাবের আসল তুরুপের তাস কিন্তু প্রিয়াংশ আরিয়া, কি অবিশ্বাস্য ফর্মে আছেন। 248 স্ট্রাইক রেট, মানে উনি পাওয়ার প্লেতে নামা মানেই খেলাটা প্রায় ওখানেই শেষ করে দেওয়া। ওকে থামানোই হবে দিল্লির বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর দিল্লির হাতে এর জবাব কি? জবাবটা হলেন কুলদীপ যাদব। এই শুকনো পিচে ও রিস্ট স্পিন কিন্তু পাঞ্জাবের ওই বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে ভালোই বিপদে ফেলতে পারে। সত্যি বলতে দিল্লির ভাগ্য আজ অনেকটাই কুলদীপের 4 ওভারের ওপর নির্ভর করছে। দেখুন, দিল্লির কাছে কুলদীপের মতো একজন ম্যাচ উইনার আছে, ঠিক, কিন্তু পাঞ্জাবের দলে এরকম ফর্মে থাকা খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি। তাই সার্বিকভাবে কি প্লেয়ারদের লড়াইও আমি পাঞ্জাবকে এগিয়ে রাখব। তাহলে কি প্লেয়ারদের লড়াইও পাঞ্জাব এগিয়ে গেল। এবার চলুন সব ধরনের মতামত বাদ দিয়ে একদম সোজাসাপটা ডেটা বা পরিসংখ্যান কি বলছে সেটা দেখে নিই রুল নাম্বার 6-এ। শুধু এই 4টার দিকে একবার তাকান। নেট রান রেটের তফাতটা দেখুন, একদম আকাশ আর পাতাল। একদিকে পাঞ্জাব +1.420, যেটা প্রমাণ করে ওরা কতটা দাপটের সাথে জিতছে, আর অন্যদিকে দিল্লির রান রেট মাইনাসে -0.040, যেটা ওদের পুরো সিজনের স্ট্রাগলটাকেই তুলে ধরছে। সো ডেটা আর পরিসংখ্যানের দিক থেকে পাঞ্জাব কিংস এখানে এক কথায় বিজয়ী। আচ্ছা, পরিসংখ্যানও তাহলে পাঞ্জাবের পক্ষে।
কিন্তু ক্রিকেট তো শুধু রানের খেলা না, এটা কৌশলেরও খেলা। তাই চলুন রুল নাম্বার 7-এ দেখে নিই টস আর ক্যাপ্টেন্সির লড়াইয়ে কে এগিয়ে। আর এখানেই আছে একটা অসাধারণ ব্যাপার। পাঞ্জাবের ক্যাপ্টেনকে শ্রেয়াস আইয়ার। উনি কিন্তু বছরের পর বছর দিল্লির ক্যাপ্টেন ছিলেন। আর এই মাঠটা, এটা ওর হাতের তালুর মতো চেনা। মানে দিল্লির যে হোম অ্যাডভান্টেজ বা ঘরের মাঠের সুবিধা, সেটাকে প্রায় নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখেন শ্রেয়াস। এটা পাঞ্জাবের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আর ঠিক এই কারণেই ক্যাপ্টেনের এই বিশেষ অভিজ্ঞতার জন্য কৌশলগত দিক থেকেও পাঞ্জাবকেই এগিয়ে রাখতে হচ্ছে। ক্যাপ্টেন্সির লড়াইও তাহলে পাঞ্জাব এগিয়ে। এবার চলুন আমাদের ফাইনাল রুলে যাই, রুল নম্বর 8, সাইকোলজিক্যাল ব্যাটল বা মানসিকতার লড়াই। অনেক সময় মাঠের পারফরম্যান্সের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানসিকভাবে দেখলে পাঞ্জাব কিংসের প্লেয়াররা এখন মেঘের উপর দিয়ে হাঁটছে। একটাও ম্যাচ না হারলে যে আত্মবিশ্বাস তৈরি হয় সেটা ওদের আছে, একটা জেতার অভ্যাস তৈরি হয়ে গেছে। অন্যদিকে দিল্লিকে খেলতে হবে প্লে অফে টিকে থাকার বিশাল চাপ নিয়ে, নিজেদের ঘরের মাঠেই। সুতরাং এই জেতার মোমেন্টাম আর কনফিডেন্সের জোরে মানসিকতার লড়াইও পাঞ্জাব কিংস পরিষ্কারভাবে এগিয়ে। তো আমাদের 8টা রুলের বিশ্লেষণ শেষ। তাহলে ফাইনাল স্কোরটা কি দাঁড়ালো? চলুন দেখে নেওয়া যাক আমাদের হাফ টাইম স্কোর কার্ড। এই স্কোর কার্ডটা একবার দেখুন। আমাদের 8টা রুলের মধ্যে 6টাতেই এগিয়ে আছে পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালস সামান্য এগিয়ে মাত্র 1টাতে, আর একটা রুল ছিল নিউট্রাল। মানে এই স্কোর কার্ড একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রায় সব দিক থেকেই পাঞ্জাব এবার দিল্লির চেয়ে শক্তিশালী দল। তাহলে এত সব কাটাছেড়ার পর আসল প্রশ্নটা হলো আজকের ম্যাচে জিতছে কে? চলুন আর অপেক্ষা নয়, এবার সরাসরি চলে যাই আমাদের চূড়ান্ত রায়। আমাদের ডেটা এবং অ্যানালাইসিস অনুযায়ী এই ম্যাচের পরিষ্কার ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী হল পাঞ্জাব কিংস। কেন পাঞ্জাব জিতবে? এক কথায় বললে, 1. ওদের অবিশ্বাস্য ফর্ম আর আত্মবিশ্বাস। 2. ওদের বিধ্বংসী ব্যাটিং, বিশেষ করে পাওয়ার প্লেতে। 3. ওদের ব্যালেন্সড বোলিং অ্যাট্যাক। আর 4. সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের দিল্লির মাঠ সম্পর্কে গভীর জ্ঞান। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা পুরোপুরি ডেটা আর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে করা একটা প্রেডিকশন। দিন শেষে এটা ক্রিকেট, আর এই খেলাটার সৌন্দর্যই হলো এর অনিশ্চয়তা। মাঠে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, আমার প্রেডিকশন কি মিলবে, নাকি দিল্লি ঘরের মাঠে কোনো চমক দেখাবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ম্যাচে। আল্লাহ হাফেজ।